আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি আল্লাহ পয়গম্বর মুসা নবীর উম্মতকে দেই নাই, পয়গম্বর ঈসা নবীর উম্মতকে দেই নাই, পয়গম্বর নূহ নবীর উম্মতকেও দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা বড় মায়া করে বড় মোহাব্বত করে শেষ নবীর উম্মতকে এই কিতাবটা হাদিয়া স্বরূপ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা বড় মায়া করে বড় মোহাব্বত করে আমি আল্লাহ এই কিতাবটা তোমাদেরকে দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, এত সুন্দর একটা গ্রন্থ পাইয়া যদি এই গ্রন্থটাকে পড়তে না পারো, তার বিধান অনুযায়ী যদি চলতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা যত মহাব্বত করে ভালোবেসে আদর করে যে কিতাবটা তোমাদেরকে দিয়েছিলাম, তার চেয়ে বেশি রাগান্বিত হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়ের এই কিতাব পড়ার দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এত সুন্দর একটা কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ বান্দা দুনিয়ার জমিনে একটা নজর তাকায় দেখো না, কত সাহিত্য লেখলো, কত কবিরা, কত ডক্টররা কত কিতাব লিখলো, কত কবিতা লিখলো। অথচ দুনিয়ার মানুষ কিতাব লেখার পরে জানায়া দিয়েছে, আমার কিতাবের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, সন্দেহ থাকলেও থাকতে পারে। যদি আমার কিতাবের মধ্যে কোনো ভুল থাকে, কোনো সন্দেহ থাকে, দয়া করে আমার ভুলটা আমাকে ধরিয়ে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর, এত দামি একটা, এত ফ্রেশ একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে ভুলের অবকাশ পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত দামি একটা কিতাব পাইছো, এত দামি একটা গ্রন্থ পাইছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছে এটা পড়ার জন্য, এটার অনুযায়ী, এটাকে এই বিধান অনুযায়ী মানার জন্য, এই কোরআনের বিধান অনুযায়ী বান্দা দুনিয়ার জমিনে চলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেও দুনিয়ার মানুষেরা, অথচ আমি আল্লাহ বড় মায়া করে বড় মোহাব্বত করে যেই কোরআনটা, যেই কিতাবটা পয়গম্বর মুসা নবীর উম্মতকে দেই নাই, পয়গম্বর নূহ নবীর উম্মতকেও দেই নাই, পয়গম্বর ঈসা নবীর উম্মতকে দেই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, বান্দা এত আদর করে, এত মায়া করে, এত মোহাব্বত করে এত সুন্দর একটা কিতাব দিলাম ও নবীর উম্মতের দল, অথচ সেই কিতাবটারে আজকে আমরা পড়তে পারি না। বছরের পর বছর চলে যায়, আল্লাহর কোরআনটা একবার ছুঁয়ে পর্যন্ত দেখি নাই। ওই যে রমজান মাস আসছে, রমজান মাসে একদিন কোরআন তেলাওয়াত কইরা যে এই কোরআনটাকে সুকেশের মধ্যে রাখলাম, ওই যে সুকেশের মধ্যে কোরআনটা রেখে দিলাম, তারপরে আর কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনটাকে সুকেশের মধ্যে রেখে দিলি, তার মানে আমি আল্লাহ যে তোদেরকে মায়া করে মোহাব্বত করে কিতাবটা দান করলাম, আমি আল্লাহকে তোরা অবমাননা করলি, আমি আল্লাহর কোরআনটা পড়লি না, আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বান্দা চললি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও চাঁদপুরের মুসলমান, ও টেগুরা এলাকার যুবক, আজকে এত সুন্দর মাহফিল সাজাইয়া কার প্রেমে দৌড়াইছো? আল্লাহর এত সুন্দর মজলিস তুইয়া, আল্লাহর কোরআনের গ্রন্থ থুইয়া আজকে তুমি গানের পিছনে দৌড়াও, আজকে তুমি মদের পিছনে দৌড়াও, আজকে টাসির পিছনে দৌড়াও, আল্লাহর কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলে বান্দা যদি আমার কোরআনের সাথে তোর সম্পর্কটা থাকতো তাহলে তোর সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাইতো। আজকে তুই নায়ক নায়িকাদের সাথে তোর সম্পর্ক, গায়ক গায়িকাদের সাথে তোর সম্পর্ক, গান শোনার জন্য তোর সময় হয়, অথচ বান্দা আমি আল্লাহর কোরআন পড়ার জন্য তোর সময় নাই। ও কপাল পোড়া মুসলমান, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এত সুন্দর করে বানাইলাম, এত আদর করে বানাইলাম, কার প্রেমে পইরা আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে তোরকে দূরে সরায় দিল, আমি আল্লাহর সম্পর্ক থেকে তোর সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিল। কার প্রেমে পইরে আমি আল্লাহর সাথে তুই সম্পর্কটা রাখলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আক্ষেপ নিয়া বলে বান্দা এত আদর করে বানাইলাম, এত আদর করে বানাইলাম, অথচ আমি আল্লাহর সাথে তোর সম্পর্ক নাই, আমি আল্লাহর সাথে তোর মহাব্বত নাই। আল্লাহ বলে বান্দা যদি এই কোরআনটা ঠিক মতো তেলাওয়াত করতে পারো, এই কোরআন অনুযায়ী যদি বান্দা চলতে পারো, তাহলে এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। এই জন্য মুসলমান ইমানদার সহিহ ইবনে হিব্বানের 144 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউন ইয়াউমাল কিয়ামা, আল কুরআনু শাফিউন মুশাফফা, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে পড়ছে, তোমার বান্দা আমি কোরআন অনুযায়ী চলাফেরা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোরআন সাক্ষী দিবে, কোরআন যখন আল্লাহর কাছে আপনার আমার পক্ষে কথা বলবে, ওই সময় পয়গম্বর জানায় দেয় ওয়া মা হিল্লুল মুসাদ্দিকুন, কোরআন যেহেতু আমার কাছে সাক্ষী দিয়েছে, অবশ্যই কোরআন যা বলেছে সত্য কথা বলেছে, কোরআন মিথ্যা বলে নাই। ওই সাক্ষীটা কয় শ্রেণীর মানুষের জন্য কোরআন দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ওই দিন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে না, দুই শ্রেণীর মানুষের পক্ষে কোরআন সাক্ষী দিবে। পয়গম্বর জানায় দেয় ফামান জাআলাহু ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে ও দয়ার মালিক আমার আল্লাহ, ও আসমানের মালিক আমার রব, আপনার এই বান্দা দুনিয়ার জমিনে থাইকা আমি কোরআনকে পড়ছে, আমি কোরআনকে সঙ্গী সাথী বানাইছে, আমি কোরআনকে সাথে সাথে নিয়ে ঘুরছে, বান্দা খাইতে গেল আমি কোরআনের সাথে সম্পর্ক রাখছে, ঘুমাইতে গেল কোরআনের সাথে সম্পর্ক রাখছে, বান্দা যখন মানুষের সাথে কথা বলে ওই সময় আমি কোরআনকে ভুলে নাই, বান্দা যখন খাবার খায় ওই সময় আমি কোরআনকে ভুলে নাই, বান্দা যখন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই সময় আমি কোরআনকে বান্দা ভুলে নাই। বান্দা দুনিয়ায় যেই জায়গায় চলাফেরা করেছে কেন, যেই জায়গায় যাক না কেন, সব সময় আমি কোরআনকে সামনে রাখছে। কোরআন যখন কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, পয়গম্বর জানায় দেয় কাদাহু ইলান নার, তার ঠিকানা কাদাহু ইলাল জান্নাহ, সরাসরি তার ঠিকানা জান্নাতের ভিতরে হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই দিন কোরআন এমন কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানায় দিবে ও দয়ার মালিক আমার আল্লাহ, তোমার এই বান্দাগুলা আমি কোরআনকে চিনে নাই, আমি কোরআনকে পড়ে নাই, আমি কোরআনকে ধরে নাই, সারা জিন্দেগি পর আমি কোরআনের বিপক্ষে কথা বলেছে, ওই কোরআনটাকে সঙ্গী সাথী বানায় নাই, কোরআনের সাথে সম্পর্ক করে নাই,
ওই দিন কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই বান্দা সারাটা জিন্দেগি ভর আমি কোরআনের বিপক্ষে ছিল, আমি কোরআনের বিপক্ষে কথা বলছি, আমি কোরআনের বিপক্ষে বৃদ্ধাঙ্গুল দেখাইছে। ওই সময় কোরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, পয়গম্বর জানায় দেয়, ওয়ামান জালাহু খালফা যহরিহি কাদাহু ইলান নার। পয়গম্বর বলে কোরআনের সাক্ষী পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দাকে সরাসরি জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য যদি আপনি কোরআন পড়েন, কোরআনের সাথে যদি সম্পর্ক করেন, আপনার সম্মান বাড়াইবে কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই কোরআন যদি পড়ো, যদি এই কোরআনের সাথে সম্পর্ক করো, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিব। আর যদি বান্দা এই কোরআনের সাথে সম্পর্ক করতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা সরাসরি আমি আল্লাহ তোরে জাহান্নামের মধ্যে দিয়া দিব। এই জন্য কোরআন তেলাওয়াত করলে কি লাভ, কি ফজিলত আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুন, আল্লাহু আকবার, ওয়ালানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যেই বান্দা কোরআন তেলাওয়াত করে, যেই বান্দা নামাজ কায়েম করে, এক নাম্বার পয়গম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যেই বান্দা কোরআন তেলাওয়াত করে, যেই বান্দা নামাজ কায়েম করে, যেই বান্দা আমি আল্লাহ তাকে যেই সম্পদ দিয়েছিলাম ওই সম্পদ থেকে নিজেও খায় এবং আমি আল্লাহর রাস্তায় দান করে, এই তিন শ্রেণীর মানুষ যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়া দেয়। আল্লাহ পাক বলে, বান্দা তোরা খাইতে গেল বরকত পাবি, ঘুমাইতে গেল বরকত পাবি, ব্যবসা বাণিজ্য করবি তাও বান্দা বরকত পাবে, কোনোদিন লস হবে না। তার মানে তিনটা কাজ যেই ব্যক্তি করবে, এক নাম্বার কোরআন তেলাওয়াত করবে, দুই নাম্বার যেই বান্দা নামাজ কায়েম করবে, তিন নাম্বার যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও মুসলমান ইমানদার, ও চাঁদপুর এলাকার মুসলমান, ও পদ্মার অন্তরালের মাগো, আজকে বাড়ির মধ্যে থাইকা টেলিভিশন লাগাইয়া তুমি আজকে স্টার জলসা দেখছো, আজকে ঘরের মধ্যে থাইকা আল্লাহর কোরআন পড়ো নাই, আজকে ঘরে থাইকা হিন্দি সিনেমা দেখলা, বাংলা সিনেমা দেখলা, অথচ আল্লাহর কোরআনের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য এই তিনটা কাজ যেই ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর সব জায়গায় আমি আল্লাহ বরকত দিয়া দিব, তোর ধন সম্পদ বাড়ায় দিব, দুনিয়াতেও তোর কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত সুন্দর একটা কিতাব দান করলাম, লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা কাদের জন্য পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, যেই বান্দা মুত্তাকি হবে, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন হাদিয়া স্বরূপ দান করলাম। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই কোরআনটা মুত্তাকিদের জন্য পাঠাইলাম। এইখানে আমার আল্লাহ হুদাল্লিল মুত্তাকিনের জায়গায় মুসলিমিন কেন লাগায় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শুধু মুত্তাকিদের জন্য কোরআন পাঠাইছে, মুসলমানের জন্য পাঠাই নাই? কারণ আমরা সব নামে মুসলমান, কামে আমরা কেউ মুসলমান না, ঠিক না বে ঠিক? আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা সব সময় আল্লাহর বিরুদ্ধে কথা বলি, নবীর বিরুদ্ধে কথা বলি। 5 ওয়াক্ত নামাজ আমিও পড়তে চাই না, আপনিও পড়তে চান না। আর এমন কিছু বান্দা আছে যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সব সময় আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর
আল্লাহর কোরআনের পরে সওয়াবের উদ্দেশ্যে পড়ে, আল্লাহর কোরআনের পৃষ্ঠাটা উল্টাইলে দেখে এই জায়গায় আমার মাওলা আছে, ওই পৃষ্ঠায় আমার মাওলা আছে। আর যেই বান্দা কোরআন পড়ে না, যেই বান্দা আমি আল্লাহর কোরআনকে পছন্দ করে না, ওই বান্দা কোরআন পড়ে কোথায় কোরআনের ভুল পাওয়া যায়, কোন অক্ষরটার মধ্যে কোরআনের ভুল আছে। এমন কিছু নাস্তিক টকশোর মধ্যে বসে বসে কোরআনের বিপক্ষে কথা বলে কি বলে না? বলে না? কোরআনের কোথায় ভুল আছে এটা খুঁজে খুঁজে বের করে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা শুনিয়া লও, আমি আল্লাহ সব মুসলমানের জন্য কোরআন পাঠাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য পাঠাইলাম। কারণ মুত্তাকি বান্দা সব সময় আমি আল্লাহরে খুঁজে, মুত্তাকি বান্দা সব সময় আমি আল্লাহরে তালাশ করে, মুত্তাকি বান্দা কোরআন পড়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য। কোন পৃষ্ঠা পড়লে আল্লাহকে পাওয়া যায়, কোন অক্ষরটা পড়লে আমি আল্লাহকে পাওয়া যায়, কোন পৃষ্ঠা পড়লে আল্লাহর বিধান অনুযায়ী চলা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ এই কোরআন মুসলিমিনের জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুত্তাকিদের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এবার মুত্তাকি কারা হবে সেটা জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, যেই বান্দা মুত্তাকি হবে তার এক নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই বান্দা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। বলে আমরা গায়বের প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করব? যেমন আমারে আপনারে বানাইছে যিনি, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? হয় নাই, আরো জোরে বলতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত আল্লাহকে দেখছি নাকি? আল্লাহকে আজও পর্যন্ত দেখি নাই, আল্লাহর দিদার পর্যন্ত এখনো পাই নাই। কিন্তু আমার আল্লাহ কিন্তু গায়েব, ঠিক না বেঠিক? আল্লাহকে দেখি নাই, আল্লাহর দিদার পর্যন্ত এখনো আমরা পাই নাই। কিন্তু বান্দা বিশ্বাস করতে হবে আল্লাহ এখনো পর্যন্ত আছে নাকি ঘুমায় গেছে? আল্লাহ আছে নাকি ঘুমায় গেছে? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? চন্দ্র বানাইছেন কে? সূর্য বানাইছেন কে? কিন্তু আমরা এখনো আজও পর্যন্ত আল্লাহকে দেখছি কিনা? আল্লাহকে কেউ দেখছেন? আমরা আজও পর্যন্ত আল্লাহর দিদার এখনো পর্যন্ত পাই নাই। আল্লাহর দিদার এখনো আমাদের কপালে জুটে নাই। কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত আছে। আল্লাহ কি একজন না দুইজন? আর জোরে বলেন, কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য বান্দা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলমান হতে হলে প্রধানত 5টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। কয়টা? আর জোরে বলেন, কয়টা? আর জোরে বলেন, কয়টা? আমানতু বিল্লাহ, এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ এখনো পর্যন্ত আছে। আল্লাহ আপনাকে আমাকে এখনো পর্যন্ত দেখতেছে। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন কিছুই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আমরা সবাই মুখাপেক্ষী কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলে বান্দা আমাদের কিছু প্রয়োজন হলে আমরা চাই কার কাছে? আর জোরে বলেন, কার কাছে?
যত কিছু আমরা চাই সব আমরা আল্লাহর কাছে চাই। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই হলো ফকিরের দল, আর আমি হলাম একমাত্র ধনী। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, কোনো আত্মীয় স্বজন কিছু নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর মতো শক্তিশালী আসমান জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকির এক নাম্বার বৈশিষ্ট্য হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হবে। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। যেই বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করবে, যেই বান্দা দুনিয়ার জমিনে বদ আমল করবে না, যেই বান্দা দুনিয়ার জমিনে কোরআন অনুযায়ী চলবে, যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম। শুধু তাই না, জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করে রাখলাম। যদি বান্দা নেক আমল করে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাতে দিব। কিন্তু আমরা এখনো পর্যন্ত জান্নাত দেখি নাই। আল্লাহ বলে, বান্দা যদি নেক আমল না কইরা বদ আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি জাহান্নামে দিয়ে দিব। কারণ জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে, এত কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহকে দেখি নাই বিশ্বাস করতে হবে, জান্নাত দেখি নাই তাও বিশ্বাস করতে হবে, জাহান্নাম দেখি নাই তাও বিশ্বাস করতে হবে। এই জন্য মুসলমান ইমানদার ও টেগুরা এলাকার মুসলমানেরা ভালো করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির এক নাম্বার বৈশিষ্ট্য হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুসলমান হতে হলে পাঁচটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে তার মধ্যে আমার আল্লাহ ফেরেশতাও পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফেরেশতারা কি আমরা আজও পর্যন্ত দেখছি নাকি? কেউ ফেরেশতাদেরকে দেখছেন? বলে না, না কেউ দেখে না। আল্লাহ বলে, বান্দা ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। আমি আল্লাহ তোর ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, দুইজন ফেরেশতা নিযুক্ত। মুসলমান ইমানদার কতটুকু নেক আমল করলা, কতটুকু ভালো আমল করছো, ডান দিকের ফেরেশতা লেখছে। আর কতটুকু খারাপ আমল করতেছো, কতটুকু বদ আমল করতেছো, বাম কাঁধে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। ওই আমলগুলোও সরাসরি লেখে আমার আল্লাহর কাছে নেওয়া হচ্ছে। এই জন্য বান্দা দুই নাম্বার হলো ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। যদিও ফেরেশতারা গায়েব, তারপরও বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, দুনিয়ার জমিনে আমার আল্লাহ যত কিতাব পাঠাইছে, আমার আল্লাহ তাওরাত পাঠাইছে, জাবুর পাঠাইছে, ইনজিল পাঠাইছে, শুধু একমাত্র কোরআনের উপর বিশ্বাস করবা না, না এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে যত কিতাব পাঠাইলাম প্রত্যেকটা কিতাবের উপরে ঈমান আনতে হবে। ও বান্দা তাওরাতের উপরে, জাবুরের উপরে, ইনজিলের উপরে, কোরআনের উপরে ঈমান আনতে হবে। ও মুসলমান ইমানদার, মুসলমান যদি হতে হও পাঁচটা বিষয়ের উপরে তোমার ঈমান আনতে হবে। এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করা, দুই নাম্বার হলো ফেরেশতাকে বিশ্বাস করা, তিন নাম্বার হলো আল্লাহর কিতাবের প্রতি তোমার ঈমান আনতে হবে। ও নবীর উম্মতের দল, চার নাম্বার হলো ওয়া রাসূলিহি, দুনিয়ার জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, যত নবী রাসূল পাঠাইছে, ও নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবীর উপরে ঈমান আনতে হবে, পয়গম্বর ঈসা নবীর উপরে ঈমান আনতে হবে, পয়গম্বর নূহ নবীর উপরে ঈমান আনতে হবে। খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলে হবে না। তার মানে মুসলমান হতে হলে সকল নবীদের উপরে ঈমান আনতে হবে। পাঁচ নাম্বার বলেন ওয়াল ইয়াউমিল আখির, বান্দা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে এমন একটা জগৎ আসবে, যেই জগতের মধ্যে আমার আল্লাহ
দুনিয়ার সব মানুষকে আবার জীবিত করবে। ওই দিন আমার আল্লাহ একটা বিচারের দিবস কায়েম করবে। যেই বান্দা দুনিয়ার জমিনে থাইকা নেক আমল করছে, আর যেই বান্দা দুনিয়ার জমিনে থাইকা খারাপ আমল করছে, বদ আমল করছে, এই দুইটা বিষয়ের উপর একটা বিচারের দিন কায়েম করা হবে। যেই বান্দা নেক আমল করছে সে জান্নাতে চলে যাবে, আর যেই বান্দা নেক আমল করে নাই, যেই বান্দা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যেই বান্দা নবীর বিরুদ্ধে কথা বলেছে, যেই বান্দা আল্লাহর বিপক্ষে ছিল, নবীর বংশের বিপক্ষে ছিল, ওই দিন আল্লাহ তাআলা একটা বিচারের দিন কায়েম করে ডিসিশন ফাইনাল করবে কে জান্নাতে যাবে না কে জাহান্নামে যাবে। ওই দিবসটাকে বলা হয় কিয়ামতের দিবস। 5 নাম্বার হলো ওই দিবসকে বিশ্বাস করতে হবে। তার মানে প্রকৃত মুসলমান হতে হলে 5টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নাম্বার হলো ফেরেশতাদের উপর ঈমান আনা, 3 নাম্বার হলো সব কিতাবের প্রতি ঈমান আনা, 4 নাম্বার হলো বান্দা সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে, 5 নাম্বার হলো ও বান্দা কিয়ামতের দিবসকে বিশ্বাস করতে হবে। ও মুসলমান ঈমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য কোরআন পাঠাইলাম। মুত্তাকি হতে হলে 3টা গুণের প্রয়োজন। 1 নাম্বার হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নিজে নামাজ পড়বা, অন্যজনকে নামাজের জন্য আহ্বান করবা। নিজে নামাজ পড়বা, পাশে একটা মানুষ বসে আছে তাকেও নামাজের জন্য নিয়ে আসবা। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে, ও মুসলমান ঈমানদার, ও টেগুরা এলাকার যুবক, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা আমি আল্লাহ তোরে সম্পদ, যত সম্পদ দান করলাম, আমি আল্লাহ তোরে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দিলাম, আমি আল্লাহ তোরে ঢাকার মধ্যে 5টা বাড়ির মালিক বানায়া দিলাম, আমি আল্লাহ তোরে এত সম্পদের মালিক বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলে, হে গোলাম, যত সম্পদ তোদেরকে দিলাম, সব সম্পদ থেকে বান্দা নিজে কিছু খাবি এবং অন্যজনকে দান করবি, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবি। আল্লাহ বলেন, এই 3 গুণ যার মধ্যে থাকবে তারাই হলো একমাত্র মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম মুত্তাকি কারা হবে? যাদের জন্য আমার আল্লাহ কোরআন পাঠাইছে। মুত্তাকি হতে হলে 3টা গুণের প্রয়োজন। কয়টা? আর জোরে বলেন কয়টা? এই 3টা গুণ নিয়ে আলোচনা করলাম। এইখানে অনেক মানুষ আছে যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন ধরতে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, এমন কিছু মানুষ আছে আল্লাহর পয়গম্বর জানায় দেয়, রে উম্মত, 3 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণী? এই 3 শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقسط। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও মুসলমান ঈমানদার, ভালো করে শুনো, যেই বান্দার 3টা গুণ থাকবে, দুনিয়ার জমিনে 3 শ্রেণীর মানুষকে আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নাম্বার হলো বয়স্ক মুসলমান, যে বয়স হয়ে গেছে কিন্তু সে মুসলমান, মানে মুরব্বী মানুষ যারা হবে তাদেরকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার হলো যেই বান্দা কোরআন তেলাওয়াত করে, ওয়া হামিলুল কোরআন, যেই বান্দা কোরআন পড়ে, যেই বান্দা কোরআন অনুযায়ী চলে, যেই বান্দা আল্লাহর কোরআনের দিন বাস্তবায়ন করে, যেই বান্দা রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনকে লাগায়, যেই বান্দা থানার মধ্যে আল্লাহর কোরআনের বিধান লাগায়, যেই বান্দা ইউনিয়নের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চালু করে, যেই বান্দা জেলার মধ্যে আল্লাহর কোরআনের বিধান চালু করে, আল্লাহ
আল্লাহর নবী জানায় দেয় ওই মানুষগুলাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বরে পয়গম্বর জানায় দেয় ন্যায়পরায়ণ বাদশা হোক না এটা রাষ্ট্রের মধ্যে, থানার মধ্যে, ইউনিয়নের মধ্যে, যার নেতৃত্বে হাজার হাজার মানুষ চলে, একটা দেশ চলে, ওই মানুষটা যদি নেক আমল করনেওয়ালা হয়ে যায়, ন্যায়পরায়ণতা হয়ে যায়, মানে ন্যায়পরায়ণ বাদশা হয়ে যায়, পয়গম্বর জানায় দেয় ওই মানুষগুলাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। অথচ আপনারা বলতে পারেন হুজুর আমি কোরআন পড়তে পারি না, কোরআন ধরতে জানি না, কোরআন অনুযায়ী চলতে পারি না, কোরআন যতই চেষ্টা করি কিন্তু কোরআন পড়তে পারি না। আল্লাহ বলে বান্দা কোরআন পড়বি, চেষ্টা কর, পূরণ করার মালিক হলো একমাত্র আমি আল্লাহ। যেই বান্দা কোরআন পড়ছে, কোরআনের সাথে সম্পর্ক করেছে, আল্লাহ বলে বান্দা তোর যত বিপদ বালা মুসিবত আছে সব কিছু থেকে আমি আল্লাহ তোর হেফাজত করব। বান্দা দুনিয়া তো তোর কোনো বিপদ নাই, আখিরাতে তো তোর কোনো বিপদ নাই। এই জন্য ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। আল্লাহর পয়গম্বর একদিন হযরত আবু বকরকে নিয়ে দাঁড়ায় আছেন। আবু বকর আর পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। ওই সময় আবু বকর তাকায় দেখে আবু জাহেলের স্ত্রী হাতের মধ্যে বড় বড় টুকরা নিয়ে আসতেছে, বড় বড় পাথর নিয়ে আসতেছে পয়গম্বরকে মারার জন্য। আল্লাহর পয়গম্বর উপরে আঘাত করবে। আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর ওই যে তাকায় দেখেন না আবু জাহেলের স্ত্রী হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে আসতেছে, আপনাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওগো পয়গম্বর আপনি যদি কিছু মনে না করেন দয়া করে আপনি এই জায়গাটা থেকে একটু আলাদা হয়ে যান। পয়গম্বর বলে আবু বকর আমার আড়াল হওয়ার কোনো প্রয়োজন নাই, আলাদা কোথায় যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই রে আবু বকর। এই কথা বলি আল্লাহর পয়গম্বর নবী আমার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে। ইয়াসিন আল্লাহু আকবার والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ওদিক দিয়ে আবু জাহেলের স্ত্রী পাথর দিয়ে আবু বকরের সামনে এসে দাঁড়ায় গেছে। আবু বকর কই মুহাম্মদ কি পালায় গেল নাকি? এই না দেখলাম মুহাম্মদ তোমার সাথে দাঁড়ায় আছে, এখন মুহাম্মদ কি আমার ভয়ে পালাইছে নাকি? আবু বকর বলে আমি তাকে দেখলাম পয়গম্বর আমার সাথে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু আবু জাহেলের স্ত্রী আসছে পয়গম্বরকে খুঁজে পায় না। আবু বকর বলে আমি দেখি পয়গম্বর আমার সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, কিন্তু আবু জাহেলের স্ত্রী আয়েশা পয়গম্বরকে খুঁজে পায় না। আবু বকর বলে তুমি খুঁজে দেখো মুহাম্মদ কোথায় গেছে। আবু বকর বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। এক পর্যায়ে আবু জাহেলের স্ত্রী পয়গম্বরকে না পেয়ে সেখান থেকে চলে গেছে। আল্লাহর পয়গম্বর নবী আমার নামাজ শেষ করার পরে হঠাৎ করে আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। আবু বকরের সামনে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর বলে আবু বকর কি অবস্থা, এখন কি পরিস্থিতি আমাকে জানাও। আবু বকর বলে পয়গম্বর আমি তাকে দেখলাম আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করেন, কিন্তু আবু জাহেলের স্ত্রী আসছে আপনাকে খুঁজে পায় না, আমি দেখি কিন্তু সে আপনাকে দেখে না। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যান, আপনি যখন কোরআন তেলাওয়াতের মধ্যে দাঁড়ায় যান, আমার কোন মুমিন বান্দা যদি কোরআন তেলাওয়াতে আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, বেঈমানের মাঝে আর আপনার মাঝে, কাফেরের মাঝে আর মুমিনের মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফালায়া দেই, একটা হিজাব ফালায়া দেই, যার কারণে আপনি যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন নামাজের মধ্যে দাঁড়ায় যান অথবা
অথবা আমার কোন মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াতে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখগুলাকে অন্ধ বানায় দেই, তারা আপনাদেরকে খুঁজে পায় না, মুমিন বান্দাদেরকেও খুঁজে পায় না। এই জন্য আবু জাহেলের স্ত্রী সামনে আইসা পয়গম্বরকে খুঁজে পায় না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার নিজে কোরআন পড়তে পারি না, কোরআন ধরতে জানি না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আয়াতের ব্যাখ্যা করেছে। কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় এই আয়াতের মধ্যে তিনি বলেন আল্লাহর পয়গম্বর এই যে আমলটা করেছে, আমি একবার রাস্তা দিয়ে হাঁটলাম, শত্রুর মুখে আমি পড়ে গেলাম, শত্রু আমাকে ধাওয়া করতেছে, আমি যখন কোরআন তেলাওয়াত করলাম, আমি সরাসরি দাঁড়াইয়া সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করলাম, আমার সামনে দিয়ে আমার শত্রু যায়, কিন্তু তারা আমাকে চোখে দেখে না। আল্লাহর কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার শরীরের সাথে তাদের শরীর লাগে, কিন্তু তারা আমাকে দেখতে পায় না। এটার পাওয়ার হলো একমাত্র আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য নিজে আলেম হতে পারেন নাই, নিজে কোরআন পড়তে পারেন নাই, নিজের একটা সন্তানকে কোরআনের আলেম বানায়া দাও, নিজের একটা মেয়েকে মাদ্রাসায় দিয়া দাও। পয়গম্বর জানায়া দেয় এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ কারা, সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা মনে করি এমপি মনে হয় সর্বশ্রেষ্ঠ, মন্ত্রী মনে হয় সর্বশ্রেষ্ঠ, সরকার মনে হয় সর্বশ্রেষ্ঠ। বলে না না, এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ কারা, আল্লাহর পয়গম্বর জানায়া দেয়। নবী আমার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর জানায়া দেয় এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ঠিক কি না? এই জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ যদি পাইতে চাও, আজকে হালিমাতুস সাদিয়া এই মাদ্রাসার নামে মাহফিলের আয়োজন। ওই মাদ্রাসায় গেলে যারা ওই মাদ্রাসায় কোরআন পড়ে, যারা যাদেরকে পড়ায়, ওরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, ওরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। কোন সরকার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন হোমরা সুমরা এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ না। সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় পড়ে আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর দিন শিক্ষা করায়, ওরাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আপনার একটা সন্তানকে, একটা মেয়েকে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি বানায় দাও, তাহলে মাদ্রাসায় আপনার মেয়েকে দিবেন, না হয় আপনার ছেলেকে দান করবেন। মাদ্রাসায় আপনার ছেলেকে যখন দিবেন, আপনার সন্তান কোরআন পড়বে, একজন কোরআনের আলেম হইবে। আপনার যখন মরণ হয়ে যাবে, যখন দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাইবেন, ওই সময় আপনার সামনে যখন আপনার সন্তানটা দাঁড়াইবে, আপনি যখন একজন ইমাম সাহেবকে ভাড়া কইরা আইনা আপনার লাশের সামনে দাঁড়া করাইবেন, ওই ইমাম সাহেব দাঁড়াইয়া সেদিন আপনার জানাজার নামাজ পড়াইবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দনি দিবে, আবার দনি দিবে, 4 বার দনি দেওয়ার পর আপনার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর আপনার সন্তানটাকে যদি একটা আলেম বানাও, আপনার সন্তান আপনার লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন ধরিটা ছড়ায় দিবে, কলিজাটা বাইঙ্গা, কলিজাটা ছিদ্র হইয়া, কলিজাটা চুরমার হইয়া, ওই দিন আল্লাহু আকবারের ধ্বনি যখন আপনার সন্তানের মুখ থেকে বের হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা কোরআন পড়তে পারে নাই, কোরআনের আলেম হতে পারে নাই, কোরআনের সাথে সম্পর্ক করতে পারে নাই, অথচ একটাবার তাকায় দেখো না তার সন্তানকে, তার মেয়েকে কোরআনের আলেম বানাইছে। তার সন্তান যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, মানে বলছে আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই বাগা আমি আল্লাহর আল্লাহু আকবারের ধ্বনিটা যখন দিয়েছে,
ওই সময় তার কলিজাটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আমি আল্লাহর অন্তরে জোশ মেরে উঠছে, যা যা তাড়াতাড়ি ফেরেশতাদেরকে জানায়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এখন আমার বান্দাকে মাটির মধ্যে শোয়াইবে, যা যা ফেরেশতাদের কাছে চলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার এই বান্দা যখন কবরের মধ্যে ঘুমাইবে, আমার ওই বান্দার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশ্নের জবাব দিয়ে দিব। যা যা ফেরেশতাদেরকে কো আমার বান্দার যাতে কষ্ট না দেয়, আমার বান্দা আরামের ঘুম ঘুমাইবে, আমার বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে পড়তে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যদি রক্ত দিতে হয়, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান ছাড়া এই দুনিয়ার মধ্যে কোন বিধান চলবে হোক না দেশে, হোক না দেশের বাইরে, যেইখানে হোক না কেন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হলে মাথায় যদি কাফনের কাফন বাঁধতে হয়, মাথায় কাফনের কাফন বেঁধে হাতের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে মাঠে ময়দানে নামতে হবে, মাঠে ময়দানে নামতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য কিছু মুসলমান, কিছু নাস্তিক আজকে আলেম ওলামাদের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে। এক বদমাইশ যার নাম হলো জায়েদ খান। কি খান? আর জোরে বলেন কি খান? এই বেয়াদব একটা অশ্বর মধ্যে বসে বলছে, আলেমদেরকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমরা এখান থেকে উদারতা আহ্বান জানাই, 24 ঘন্টার ভিতরে যদি ক্ষমা না চাও, তোমার এই বক্তব্য যদি উত্তোলন না করো, সারা দেশের মুসলমানরা মাথায় কাফনের কাফন বেঁধে সারা দেশের মধ্যে নেমে যাবে, আর সারা দেশের মধ্যে দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। বলেন ঠিক কি?